फ्रेंड्स वेलकम बैक टू द चैनल वेलकम बैक टू अनदर वीडियो। और आज के आमी तोमादेर संगे शेयर करब डिटेल्से केकेर रेसिपि। तो किभाबे आमी केक बानाई सेटा तोमादेर संगे शेयर करब। तो आज के आमी 3टे डिम दिए केक बानाচ্ছি। तो प्रथमेই आमी डिमगुलोके एखाने फाटिয়ে निब, तारपरे डिमेर मধ্যে बाकी उपकरणगुलो दिए नेब। तो जा जा उपकरण देव तो सभी आमादेर रान्नाघरे थाका एकदम खूबই सामान्य किछु जिनिस। तो सेगुलो दिएই आमी केक आजके बानाচ্ছি। और ताई भाबलाम आजके तोमादेर संगे এই রেসিপিটা একদম ডিটেলসে শেয়ার করা যাক। আর সব রেসিপি যদি তোমরা একদম আমি যেভাবে দেখাবো ওভাবে যদি করো তাহলে একদম পারফেক্ট হবে। আর কেউ যদি কখনো কেক বেক করে নাও থাকো তারও একদম পারফেক্ট হবে। তো 3টে ডিমের জন্য আমি প্রায় 1.5 কাপের মতো চিনি নিয়েছি। তো চিনিটা যদি তোমরা পাউডার করে নিতে পারো তাহলে একটু ভালো হয়। তো আমার মিক্সিং জারটা ভিজে আছে যার জন্য আমি পাউডার করতে পারলাম না। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ রিফাইন্ড তেল। তো এখানে রিফাইন্ড তেল বলতে তোমরা এই তেলের জায়গায় ঘি বাটার বা মনে করো সয়াবিন অয়েল তারপরে হচ্ছে রাইস ব্রেন অয়েল যে কোনো সরষের তেল ছাড়া যে কোনো তেলই ইউজ করা যাবে এতে। তো সরষের তেলটার একটা আলাদা একটা ফ্লেভার থাকে যার জন্য সরষের তেলটা এর মধ্যে অ্যাড করা যাবে না, তাছাড়া যে কোনো তেলই এর মধ্যে অ্যাড করতে পারো। তারপরে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর আমি অনেকক্ষণ ধরে ফেটাবো। তার কারণ হচ্ছে আমি চিনিটা পাউডার করে নেইনি, আর চিনিটা পাউডার করে না নেওয়ার জন্য আমাকে একটু বেশি করে ফেটাতে হবে যাতে চিনিটা একদম গুঁড়ো হয়ে যায়। আর তারপরে এটাকে একটু জোরে জোরে এরকম করে খুব স্পিডে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, মানে ঘুরতে হবে আর কি। আর এভাবে ঘুটলে দেখবে যে তোমাদের ইলেকট্রিক ঘুটনির আর দরকার হবে না। এই আমাদের যে হাতের সাহায্যে যে হুইস্কারটা এটা দিয়েই খুব ভালোভাবে কিন্তু চিনিগুলো মিশে যাবে আর বাকি উপকরণগুলোও মিশে যাবে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে আটা। তো আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি আমাদের বাড়িতে ময়দা একদমই ইউজ করা যায় না বলা চলে। তো আমি এখানে দিলাম প্রায় 1.5 কাপের একটু কম পরিমাণের আটা। তো এটা দেওয়ার পরে আমি বাকি উপকরণগুলোও দিয়ে দিব, যেরকম বেকিং পাউডার বেকিং সোডা। তো বেকিং সোডাটা আমি খুব সামান্য পরিমাণের দেব, শুধু 1 চিমটি পরিমাণের। আর আমি এখানে 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি, আমুল গুঁড়ো দুধ। এটা একেবারেই অপশনাল, তো আমার ঘরে আজকে ছিল বলেই আমি দিচ্ছি, নয় আমি কখনোই দেই না। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1.5 চা চামচের হচ্ছে বেকিং পাউডার, ছোটা না কিন্তু বেকিং পাউডার। তো আমি হাত দিয়ে দিচ্ছি, তো তোমরা চামচ দিয়ে দিবে। আমার করতে করতে এটা মানে একটা আইডিয়ার মতো হয়ে গেছে কতটুকুতে 1.5 চামচ হয়, তো তার জন্য আমি হাতের সাহায্যেই দিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি পরিমাণের বেকিং সোডা। তো সোডা কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে এটা খেতে ভালো লাগবে না, টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তো তারপরে এটাকে আবার ভালোভাবে ঘুটে নিতে হবে। আর আমি এর মধ্যে আজকে কোকোয়া পাউডার ইউজ করব, তার কারণ হচ্ছে আমি একটু চকলেটি ফ্লেভারে কেক বানাবো আজকে। তো কোকোয়া পাউডারটাও একেবারেই অপশনাল। তো ঘুরতে ঘুরতে আমার এরকম একটা পর্যায়ে চলে এসেছে। আর এভাবে তোমরা উঠিয়ে দেখবে যদি রিবনের মতো আমাদের ব্যাটারটা পড়তে থাকে তাহলে মনে করবে তোমাদের কেক বেক করার জন্য ব্যাটারটা একদম রেডি। তো যখন আমি ফার্স্ট টাইম কেক বানিয়েছিলাম একবারেই কিন্তু আমার কেকটা 100% হয়েছিল না। তো করতে 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 আমার কিন্তু এখন একদম 100% হয়ে যায়। আর যে কোনো জিনিসই পুরোপুরি যদি নকল করে আমরা করতে চাই সেটা কিন্তু কখনোই 100% হয় না। যদি আমরা সেই জিনিসটা বারবার করতে থাকি তাহলে অভ্যাস করতে করতে তুমি নিজেই আইডিয়া পাবে একদিন যে তোমার কোথায় ভুল হয়েছে, আর সেটা তুমি শুধরে নিতে পারবে। তো আমি এখানে কাপের মধ্যে একটু ব্যাটার ঢেলে নিলাম। এবার আমি এতে কোকোয়া পাউডার একটু দিয়ে তারপরে একটা চামচের সাহায্যে এটাকে একটু নেড়ে নেব। তো তারপরে আমি আমাদের যে পাত্রটায় আমি কেকটা বেক করব সেই পাত্রটার মধ্যে ঢেলে নেব। তো আরেকটা টিপস তোমাদের দিয়ে দেই, যদি তোমাদের এরকম মানে কখনো মানে মনে করো যে কোকোয়া পাউডার দিবে বা অন্য কিছু দিবে, একটু গুঁড়ো দুধটা একটু বেশি দিবে, যদি তোমাদের ব্যাটারটা একটু বেশি টাইট হয়ে যায় তখন তোমরা এর মধ্যে কি অ্যাড করবে? তখন তোমরা এর মধ্যে অ্যাড করবে রুম টেম্পারেচারে থাকা দুধ। তো দুধটা ইউজ করলে তোমাদের কেকটা খেতেও টেস্টি হবে আর এটা একদম মানে 100% হয়ে যাবে। কারণ আমরা এর মধ্যে পরে ডিমও অ্যাড করতে পারছি না, পরে তেলও অ্যাড করতে পারছি না, জলও অ্যাড করতে পারছি না। তো আমরা কি অ্যাড করব? আমরা অ্যাড করব হচ্ছে দুধ। এটা একটা ট্রিক্স তোমাদেরকে দিয়ে দিলাম, শেয়ার করে দিলাম। তো যখন আমি কোকোয়া পাউডারটা ব্যাটারটার মধ্যে দিয়ে দিই, ব্যাটারটা আমার অনেকটাই গাঢ় হয়ে গেছিলো যার জন্য আমি একটু সামান্য পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি।
আর এবার আমি যে পাত্রটায় কেক বেক করব সেটাকে আমি রেডি করে নিচ্ছি। এটা কিন্তু আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি যখন আমি সোনা পাপার জন্য কেক বানিয়েছিলাম। তো আমি এই বেক করা পাত্রটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা আমি হাতের সাহায্যে চারিপাশে লাগিয়ে নেব। তোমরা চাইলে এখানে ব্রাশও ইউজ করতে পারো, অয়েল ব্রাশ। তো আমি হাতের সাহায্যে দিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি একটু আটা দিয়ে এটাকে একটু ঝেড়ে নেব, এক্সট্রা আটাগুলো ফেলে নেব। তো তারপরে আমাদের পাত্রটা একদম রেডি হয়ে যাবে কেক বেক করার জন্য। তারপরে আমি এটার মধ্যে কেকটা বেক করে নেব। আর আমি কিন্তু কড়াইতে বেক করব, কারণ আমাদের বাড়িতে মাইক্রোওভেন নেই আর বড় প্রেসার কুকারও নেই যে এই পাত্রটা ঢুকবে। আমাদের যে প্রেসার কুকারগুলো আছে সেগুলোর ভিতরে এই পাত্রটা ঢুকবে না। তো আমি একটা কড়াইতে বসিয়ে দিয়ে কেকটা বেক করব। তো কড়াইয়ের জায়গায় তোমরা রুটি ভাজা লোহার তাওয়াও ব্যবহার করতে পারো, শুধু ননস্টিক তাওয়া না হলেই চলবে। তো আমি এভাবে আমার কেক টেনটা একদম রেডি করে নিলাম। তো তারপরে আমি এর মধ্যে আমাদের ব্যাটারটা ঢেলে দেব। তো আমি কিন্তু কেকের কোনো ডিজাইন সেরকম জানি না। তো সোনা পাপার বার্থডেতে কেকটা আমরা যেরকম করে ডিজাইন করেছিলাম সেটা কিন্তু একদম আমরা আমাদের নিজের ইচ্ছায় করেছি আর নিজে মানে আইডিয়া করে করেছি, কারণ আমি কখনো ক্লাস করিনি কেক বেক করার। আর এখন আমি এর মধ্যে একটু দিয়ে দেব হচ্ছে এই জিনিসটা, এই মিশ্রণটা কোকোয়া পাউডার দেওয়া, মানে চকলেটের এই ব্যাটারটা। তো কোকোয়া পাউডার দিলে চকলেটের একটা খুব ভালো একটা স্মেল আসে, সেটা খেতে আরও ভীষণ ভালো লাগে। আর এটাকে মার্বেল কেকও বলা যেতে পারে, কারণ আমি এই ধরনেরই মার্বেল কেকটাও বেক করা হয়। তো মার্বেল কেকের ক্ষেত্রে কোকোয়া পাউডারটা আর একটু বেশি দেওয়া হয়, তো আমি একটু কম দিয়েছি। তো এটাকেও মার্বেল কেক বলাই যাবে, মার্বেল কেকের মতোই হবে টেস্টটা খেতে। আর আমি এটাকে বেক করব হচ্ছে 45 মিনিটের মতো। কিন্তু আমি যখন 40 মিনিট এটা বেক করা হয়ে যাবে তারপরে আমি একবার চেক করে নেব একটা টুথপিকের সাহায্যে যে আমাদের কেকটা কতটুকু বেক হলো। তো আমি এবার এই মিশ্রণটা ঢেলে নেই। তো তারপরে আমি বাকি যে চকলেটি যে মিশ্রণটা রয়েছে, আমাদের ব্যাটারটা রয়েছে, তো সেই ব্যাটারটা উপরে দিয়ে দিব। তো এটা ঢেলে নেওয়া হয়ে গেল। তো আমি হাতের সাহায্যে করছি, তোমরা চাইলে চামচের সাহায্যে করতেই পারো। আর যে কোনো জিনিসই যতবার তোমাদের ভুল হবে ততবার তোমাদের এক্সপিরিয়েন্স বাড়বে, এটা আমি নিজের থেকে বিশ্বাস করি। কারণ আমি একটা সময় ছিল যখন আমি কিছুই রান্না করতে পারতাম না। আর যতটুকু আমি রান্না শিখেছি আমাকে কিন্তু কেউ হাতে ধরে রান্না শেখায়নি, আমার মাও না, আমার শ্বশুরবাড়িতেও কেউ না। সম্পূর্ণ আমি নিজে করতে করতে নিজের অভিজ্ঞতায় শিখেছি। আর আমি কখনো কোনো রেসিপি হুবহু নকল করার চেষ্টা করি না। তো একটা রেসিপি আমি দেখলে তার মধ্যে কিছু নিজে অ্যাড করার চেষ্টা করি, আর সেটার মধ্যে আমার কি ভালো লাগে না লাগে সেটা আমি তার মধ্যে অ্যাড করার চেষ্টা করি। আর সেভাবে করলে আমার মনে হয় যে কোনো জিনিসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর সেটা খেতেও অনেক ভালো হয়। তো এভাবেই আমি রান্নাটা শিখেছি। আর এখন আমার রান্নাঘর আর রান্না করাটা একটা অন্যতম ভালো লাগার জায়গা হয়ে পড়েছে। আমার খুব রান্না করতে ভালো লাগে, খুব যে কোনো জিনিসই খুব রান্না করে সবাইকে খাওয়াতে ভালো লাগে, কিন্তু নিজে কিন্তু আমি খেতে একদম ভালোবাসি না, বাট সবাইকে খাওয়াতে আমার ভীষণ পছন্দ। আর রান্নাঘর জায়গাটা হচ্ছে আমার সারা বাড়ির মধ্যে সবথেকে প্রিয়। তো এবার আমি বাকি ব্যাটারটা ঢেলে দিয়ে একটা টুথপিকের সাহায্যে এরকম ডিজাইন করে দিচ্ছি। যদিও আমার চকলেটি ব্যাটারটা কম হয়েছে, তো নয় এই যে আমি ডিজাইনটা করছি বেক করার পরেও এই ডিজাইনটা এরকমই হয়ে থাকতো, যার জন্য চকলেটি ফ্লেভারটা কম হয়েছে বলে এই ডিজাইনটা কিন্তু যখন আমি বেক করব চলে যাবে, তোমরা দেখতে পারবে। আমার কেকটা বেক করা হলেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার চকলেটি ব্যাটারটা অনেকটাই কম হয়ে গেছে, তো আরেকদিন এভাবে বেক করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। আর যারা কখনোই কেক বেক করো নাই তারাও যদি আমার এই রেসিপিটা ফলো করো তাদের কেকও একবারেই 100% হবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আর ভয় পেও না, কোনো মানে যারা কেক বেক করো নাই তাদেরকে বলছি ভয় পেও না। কেক একটা এরকম রেসিপি, এটা যে কেউ একবারেই বানাতে পারে। যারা রান্নাঘরে কখনোই রান্না করে না তারাও এই রেসিপিটা যদি ফলো করে তাদেরও কেক একদম আরামসে হয়ে যাবে। তো অনেক কথা বলে ফেললাম, তো চলো এবার দেখতে থাকো বাকিটা। তো বাকি আর কিছু নাই, সব কিছু তো শেষই হয়ে গেল। তো এবার আমি এটা বসিয়ে দেব। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দেব। তো কড়াই বসিয়ে দিয়ে তারপরে আমি এটাকে বেক করব। তো কড়াইয়ের উপরে তোমরা চাইলে স্ট্যান্ড ব্যবহার করতে পারো, কিন্তু আমি স্ট্যান্ড ব্যবহার করব না, আমি সরাসরি বসিয়ে দিব।
তো আবার স্ট্যান্ড বসিয়ে দিলে আমার আরও হয়তো 5-10 মিনিট কেকটা বেক হতে সময় লাগবে। তো কড়াই একটা গরম হতে দিয়েছি, এবার আমি এর মধ্যে আমার এই সসপ্যানটা মানে কেক বেক করা প্যানটা বসিয়ে দেব। তো তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে 45 মিনিট বেক করব, কিন্তু 40 মিনিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি এটাকে চেক করে নেব যে আমাদের কেকটা কত পার্সেন্ট বেক হয়েছে, বেক হওয়ার কতটুকু বাকি আছে। তো আমি এবার পাত্রটা বসিয়ে দিলাম, এবার একটা থালা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু কেকের যে পাত্রটা ওটা ঢাকছি না, কড়াইটা ঢেকে দিচ্ছি। কেকের পাত্রটা ঢাকলে কি হবে, কেকটা যখন ফুলবে তখন পাত্রটা লেগে ধরবে, যার জন্য আমি কড়াইটায় ঢাকা চাপা দিয়ে দিলাম। কেকটা আমার অনেকটা ফুলে গেলেও কোনো অসুবিধে নেই। তো এই ট্রিক্সটা তোমাদেরকে আরেকদিন আমি শেয়ার করেছিলাম আমার ভিডিওতে, যে কেকের উপরটা আমরা কিভাবে 100% বেক করতে পারি। সেটা হচ্ছে একটা ননস্টিকের প্যানের মধ্যে বা একটা যে কোনো প্যানের মধ্যে একটু লবণ গরম করে নিয়ে সেই প্যানটা বারে বারে বসাতে থাকলে আমাদের উপরটাও 100% বেক হয়ে যাবে। তো অনেকেরই কি হয়, নিচের কেকের নিচের পাশটা পুড়ে যায়, উপরের পাশটা বেক হয় না। দেখো আমাদের উপর পাশটা কি সুন্দর বেক হয়েছে। তো এই ট্রিক্সটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের উপর পাশটাও একদম 100% বেক হবে, একদম মাইক্রো ওভেনের মতো বেক হবে। আর এই যে আমি এখানে লবণ ব্যবহার করছি প্যানটার মধ্যে, এর জায়গায় তোমরা বালিও ব্যবহার করতে পারো। আমার ঘরে এই মুহূর্তে বালি নেই, যার জন্য আমি লবণটা ইউজ করছি। তো আমার লবণটা কিন্তু ফেলে দেব না, পরে ইউজ করব। তো আমাদের কেক একদম রেডি।